দেখুন ওয়াটারফলসের অবস্থা, কী পরিমাণে জল আর কি গর্জন ওয়াটারফলসটা, দারুণ লাগছে কিন্তু ওয়াটারফলসটা দেখুন। উত্তর পূর্ব ভারতের অন্যতম ভ্রমণপ্রিয় রাজ্য মেঘালয়। সুন্দর সুন্দর জলপ্রপাতের জন্য বিখ্যাত এই মেঘালয় রাজ্য। মেঘালয়কে মেঘের রাজ্য বলা হয়ে থাকে। মেঘালয় ভ্রমণের এটি আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে গৌহাটি থেকে শিলং যাওয়ার আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে থাকছে শিলং গিয়ে কী কী ঘুরে দেখবেন সে সমস্ত বিস্তারিত তথ্য। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি আমাদের শিলংয়ের প্রথম ট্যুর আজকে আমরা প্রথম দিনে দেখে নেব শিলংয়ের সমস্ত সাইট সিন যা রয়েছে। আর আজকে কিন্তু ওয়েদার খুব বাজে, দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি, সকাল থেকে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে। তো আজকে আমরা ঘুরে দেখব শিলংয়ে যত সাইট সিন রয়েছে। সবার প্রথমে আমরা যাব ওমিয়াম লেক দেখতে, যার দূরত্ব এই শিলং মেন পয়েন্ট থেকে 16 কিলোমিটার। তো আমাদের সাথে রয়েছে এই ড্রাইভার দাদা, আপনার নাম কি? আমার নাম বিজয় দাস। বিজয় দাস। আপনি তো বাঙালি? হ্যাঁ, বাঙালি। আপনি কি কি ঘুরে দেখান এখানে শিলংয়ে? যতটা স্পট আছে এটাই দেখবেন। শিলং, চেরাপুঞ্জি, ডাউকি সব কিছুই? হ্যাঁ। তো আমাদের যিনি ড্রাইভার দাদা আছে উনি কিন্তু জন্মসূত্র এখানকারই, কিন্তু উনি বাঙালি। আপনারা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো। তো আমাদের আজকের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ওমিয়াম লেক। তো আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন ওমিয়াম লেক দেখতে। আর এই ওমিয়াম লেককে কিন্তু এখানকার স্থানীয়রা বড় পানি বলে থাকে। এই ওমিয়াম লেকের টিকিট হচ্ছে পার হেড 50 টাকা করে। ওইদিকে সামনেই রয়েছে ওমিয়াম লেক। আর প্রচুর বৃষ্টি, কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন সামনে ওমিয়াম লেক। এই হচ্ছে ওমিয়াম লেকের ভিউ। সত্যি কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে এই ওমিয়াম লেকটা। আজকে বৃষ্টির দিন, তাই অন্যরকম দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। ক্লাউডি ওয়েদার না থাকলে কিন্তু আরও অনেকটা সুন্দর লাগে, একদম পরিষ্কার ভিজিবল হয়ে থাকে। আর লেকটা কিন্তু অনেক বড়, বেশ সুন্দর লাগছে দেখুন। এখানে দেখতে পাচ্ছি একটা বোট আছে। অন্য সময় কিন্তু অনেক বোট থাকে এখানে, বোটিং হয়। আজকে ওয়েদার খারাপ জন্য বোটিং বন্ধ রয়েছে। আর এই হচ্ছে পুরো ওমিয়াম লেকের দৃশ্য। অনেকটা বড় বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সুন্দর ওমিয়াম লেকটা, যাকে এখানকার লোকেরা বলে বড় পানি লেক। তো এখন একটু উপর দিকে চলে আসছি, যেখান থেকে লেকের ভিউটা খুব ভালো লাগছে। আর ওই সাইডে দেখুন বোটগুলো রয়েছে, এখান থেকে বোটিং করা হয়। আজকে ওয়েদার খারাপের জন্য বোটিং বন্ধ রয়েছে। আর এই হচ্ছে উপর থেকে ওমিয়াম লেকের ভিউটা, কি অসাধারণ লাগছে। আর দূরে ওই সাইডে কিন্তু বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে না, মেঘে ঢেকে রয়েছে। বৃষ্টি ভেজা দিনে মাথায় ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওমিয়াম লেক দেখতে। ওমিয়াম লেকে অনেকটা সময় কাটালাম। বোর্ডিং চালু থাকলে হয়তো আরও অনেকটা সময় লাগতো এখানে। যাই হোক, বোর্ডিং বন্ধ রয়েছে, কিছু করার নেই। আপাতত এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখনও আমাদের অনেকগুলো পয়েন্ট ঘুরে দেখা বাকি। চলুন যাওয়া যাক নেক্সট পয়েন্টের দিকে। তো লেক দেখে আমরা আবার হেঁটে হেঁটে চলে আসছি পার্কিংয়ে। দাদা, এবারে আমাদের কি পয়েন্ট আছে? পিক, শিলং পিক। শিলং পিক। তো এখন আমরা যাচ্ছি শিলং পিকে। আমরা এখন চলে এসেছি ওমিয়াম লেক ভিউ পয়েন্টে, যেখানে উপর থেকে ওমিয়াম লেকের পুরো ভিউটাই পাওয়া যায়। আমরা কিন্তু নিচ থেকে এক্ষুনি দেখে আসলাম। আর ওই দিক থেকে আমরা নিচে নেমেছিলাম। আর এখানে উপর থেকে পুরো ওমিয়াম লেকের ভিউটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের নেক্সট ভিউ পয়েন্ট, শিলং ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যায়। ওই দিকে উপরে রয়েছে শিলং পিক। আচ্ছা, আপনারা যে রিজার্ভ গাড়ি বা শেয়ার গাড়ি যেটাই করে আসেন না কেন, শিলং ভিউ পয়েন্ট যাওয়ার পথে কিন্তু আপনাদের আটকাবে। পুরোপুরি কিন্তু শিলং ভিউ পয়েন্ট যেটা টপ পর্যন্ত, সেই গাড়ি নিয়ে যেতে দেবে না। তো এখানে আমরা দাঁড়ালাম, এখান থেকে টিকিট কেটে নিতে হলো। পার হেড 50 টাকা করে টিকিট। আর এখান থেকেই আলাদা গাড়ি করে নিয়ে যাবে, তার জন্য 200 টাকা। 200 টাকার বিনিময়ে এখান থেকে নিয়ে যাবে, প্লাস এখানে আবার ড্রপ করবে। এখানকার কারো কিন্তু পার্সোনাল গাড়ি বা রিজার্ভ গাড়ি হোক বা শেয়ার গাড়ি হোক যেতে দিচ্ছে না। हाँ दीजिए। তো এখানে এইভাবেই সিরিয়াল নাম্বার হচ্ছে, তারপর কিন্তু আপনাদের সেই টিকিট দেখে গাড়িতে উঠতে হবে। গাড়িতে উঠে বললাম যাব শিলং পিক পয়েন্টে। শিলং পিক পয়েন্টে যাওয়ার আগে একটা আর্মি চেকপোস্ট পড়বে, সেখানে কিন্তু আপনাদের নিজস্ব আইডি কার্ড দেখাতে হবে।
কাজেই এখানে যারা আসবেন কোনো আইডি কার্ড সাথে রাখবেন বা ফোনে ছবি তোলা থাকলেও কিন্তু হবে। তো আমরা চলে এসেছি শিলংয়ের একদম পিক পয়েন্টে। এই হচ্ছে শিলং পিক পয়েন্ট। এখানেই সব গাড়ি এসে আপনাকে নামিয়ে দেবে। আপনি যতটা সময় এখানে থাকার ইচ্ছা থাকতে পারেন, বিকাল 4:30 পর্যন্ত। তারপর কিন্তু আবার এখান থেকেই গাড়ি করে যেখান থেকে এসছেন সেখান পর্যন্ত চলে যেতে পারবেন। যাই হোক, এদিকে রয়েছে ভিউ পয়েন্টটা, এখান থেকে পুরো শিলং শহরটাকে দেখা যাচ্ছে। এই শিলং পিক হচ্ছে শিলংয়ের সবচেয়ে উঁচু জায়গা। এখানে দুটি ওয়াচ টাওয়ার করে দেওয়া আছে, যেখান থেকে পুরো শিলং শহরের খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তো বৃষ্টি আপাতত নেই, বৃষ্টি থেমে গেছে, খুব জোর হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা লাগছে, কিন্তু অনেকটাই ঠান্ডা রয়েছে। আর এইদিকে কিছুটা জায়গা পার্কের মতো করে দেওয়া আছে, আর ওইদিকে যেটা আপনাদের আগে দেখালাম পুরো শিলং শহরটা এই উপর থেকে খুব সুন্দর দেখা যায়। হ্যালো, যাই হোক এবার বেরোচ্ছি। এবার আমাদের নেক্সট পয়েন্ট সম্ভবত এলিফ্যান্ট ফলস। এখানেই শিলং পিক থেকে বেরিয়ে যাওয়ার আগে নিয়ে নিলাম ভুট্টা, গরম গরম ঝলসানো ভুট্টা। ও শিলং পিকে যাওয়ার জন্য যেখান থেকে আমরা টিকিট করেছিলাম, গাড়ি চেঞ্জ করেছিলাম, সেখানে আবার চলে এসেছি আমাদের গাড়িতে, যেটা রিজার্ভ গাড়ি ছিল আমাদের। তো এখন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এলিফ্যান্ট ফলস। তো আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট ওয়াটারফলসে। শিলংয়ের মধ্যে এটাই কিন্তু সবথেকে জনপ্রিয় ওয়াটারফলস, আর এখানকার এন্ট্রি ফি পার হেড 100 টাকা করে। এইদিকে রয়েছে ওয়াটারফলসটা, নিচে কিছুটা ট্রেকিং করে যেতে হবে। তো এই এলিফ্যান্ট ওয়াটারফলসে কিন্তু 3টা স্টেপ রয়েছে, যার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ফলস এইদিকে রয়েছে। তো প্রথম ফলসটা আগে আমরা এদিকে দেখে নিব। দেখুন ওয়াটারফলসের অবস্থা, কী পরিমাণে জল আর কি গর্জন ওয়াটারফলসটা, দারুণ লাগছে কিন্তু ওয়াটারফলসটা দেখুন। এই এলিফ্যান্ট ওয়াটারফলসের প্রথম স্টেপ আমরা দেখে নিলাম, আর এদিকে রয়েছে আরও 2টো স্টেপ, এখন সেদিকেই যাচ্ছি। কিছুটা ট্রেকিং করতে হবে কিন্তু এই ওয়াটারফলস দেখার জন্য। তো এখন আমরা চলে এসেছি সেকেন্ড পার্টে। এই এলিফ্যান্ট ওয়াটারফলসের যে 2 নম্বর পার্ট রয়েছে সেটি হচ্ছে এটা। দেখুন কি গর্জন আর কি স্রোত, তাই এরকম জল দেখতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই এরকম বর্ষাকালে আসতে হবে। এখন বর্ষাকাল, বেশ বৃষ্টি হচ্ছে কিন্তু, তাই দেখুন জলের স্রোত আর জল কত পরিমাণে। আর এইদিকে বয়ে চলেছে একদম লাস্ট পার্টটা দেখতে হলে কিন্তু অনেকটা নিচে যেতে হবে এখনও। তো চলুন একদম নিচের দিকে ট্রেকিং করে যাই, যে ফাইনাল থার্ড পার্টটা আছে এই ওয়াটারফলসে সেটা দেখে নেব এখন। বয়স্কদের জন্য একটু কিন্তু অসুবিধা হবে, কারণ যে ফাইনাল পার্টটা রয়েছে থার্ড ফলসটা সেটা কিন্তু অনেকটাই নিচের দিকে, আর আমরা কিন্তু অনেকটাই নিচে নামছি এখন। বেশ কিছুটা ট্রেকিং হয়ে যাবে এখানে। তো এই ওয়াটারফলসের একদম ফাইনাল যে পার্ট, থার্ড পার্টে আমরা চলে এসেছি। এই হচ্ছে এই এলিফ্যান্ট ওয়াটারফলসের 3 নম্বর পার্ট। দারুণ লাগলো কিন্তু এই এলিফ্যান্ট ওয়াটারফলস, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। এলিফ্যান্ট ওয়াটারফলসের 3টি পার্টি আমরা দেখে নিলাম। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে যাওয়ার আগে আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন জলের কি গর্জন আর কি স্রোত। তো এখন আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে, ওয়াটস লেকে। ওয়াটস লেকের ভিতরে আমরা চলে এসেছি। এখানকার এন্ট্রি টিকিট পার হেড 20 টাকা করে, অ্যাডাল্টদের জন্য, চিলড্রেনদের জন্য 10 টাকা করে, আর ফরেনার 50 টাকা করে। তো এখানে একটা খুব সুন্দর পার্কের মতো করে দেওয়া আছে, আর মাঝখানে রয়েছে একটা লেক, ওইদিকে লেকের উপর একটা ব্রিজও আছে।
আর এই লেকে কিন্তু বোটিংও করা যাচ্ছে। এই ওয়াটস লেকটা কিন্তু অনেকটাই বড়, ওইদিকে অনেকটা ঘোরার জায়গা রয়েছে, পুরো লেকটার চারদিকে হাঁটার জায়গা রয়েছে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, অনেক টায়ার্ড, বসে অনেকটা সময় রেস্ট করলাম। এদিকে সুন্দর সিনারিও দেখছি, ওইদিকে লোক বোটিং করছে, তো অনেকটা সময় রেস্ট করে নিলাম এখানে বসে। পুরো লেকটা আপনারা চাইলে ঘুরে দেখে নিতে পারেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ওয়াটস লেক থেকে, দেখা যাক আমাদের নেক্সট পয়েন্ট কি রয়েছে। তো ওয়াটস লেক দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে, নেক্সট ভিউ পয়েন্ট क्या है? গল্ফ লিঙ্ক। তো আমাদের যে নেক্সট ভিউ পয়েন্ট ছিল গল্ফ লিঙ্ক, সেখানে আমরা এখন চলে এসেছি। এইদিকেই রয়েছে, এটা আসলে একটা খুব সুন্দর মাঠ, ভ্যালির মতো, খুব সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ। এখানে প্রবেশ করতে গেলে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। তো আমরা আর গল্ফ লিঙ্কের ভিতরে যাচ্ছি না, এখানকার যে টিকিট কাউন্টার রয়েছে তার অপোজিটে এখানে একটি ক্যান্টিনে বসছি, আমরা কিছু লাঞ্চ করব এখানে। আর ঠিক ওইদিকে রয়েছে গল্ফ লিঙ্ক, খুব সুন্দর একটি ভ্যালির মতো, সবুজ। এখানে চিকেন মোমো অর্ডার করেছিলাম, মোমো চলে এসছে। তো এখানে 5 পিস চিকেন মোমো রয়েছে, যার দাম 60 টাকা। না 60 টাকা করে। খেয়ে দেখি। বেশ ভালো খেতে, কিন্তু কোটিংটা একটু মোটা। কালকে রাতে যে পুলিশ বাজারে খেয়েছিলাম সেটা অনেক ভালো ছিল এর থেকে। হালকা টিফিন করে আবার উঠে পড়লাম। তো আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে চার্চ। তো আমরা আমাদের নেক্সট ভিউ পয়েন্ট চার্চে চলে এসেছি। এই চার্চের নাম শুনলাম ক্যাথলিক চার্চ, খুব সুন্দর। দেখুন চার্চটি কি সুন্দর, রঙিন, অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু চার্চটা। ওই দিক দিয়ে উপরে যাওয়া যাবে। চার্চটা সত্যি খুব সুন্দর, রঙিন, সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন আগে যাই উপর দিকে। কি সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, এতটা শান্তি এখানে এসে আপনি না আসলে বুঝতে পারবেন না। ভিতরে প্রে হচ্ছে, আর এখানকার পরিবেশটা এতটাই মনোরম, এতটাই শান্ত নিরিবিলি জায়গা, সত্যি এখানকার পরিবেশটাই আলাদা। আর দেখুন চার্চটা কিন্তু অনেক সুন্দর লাগছে, অনেকটা বড় চার্চ। দেখুন অনেকটা ভালো লাগলো এই চার্চ ও এই চার্চের পরিবেশ। সত্যি এই জায়গাটা আপনারা মিস করবেন না। শিলং এসে সাইট সিনে এই চার্চটি অবশ্যই ঘুরে দেখবেন, একদম শান্ত নির্জন পরিবেশ। আর চার্চটি, বারবার বলছি, চার্চটি কিন্তু অনেকটা সুন্দর। ক্যামেরায় কতটা আপনারা বুঝতে পেরেছেন আমি জানি না, সামনে থেকে অসাধারণ লাগবে। যাই হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের হয়তো আর একটি মাত্র সাইট সিন রয়েছে। তো যাই হোক, বাইরে যাই, ড্রাইভারদের সাথে কথা বলে দেখি এরপরে আমাদের কি সাইট সিন রয়েছে। দাদা এবারে আমাদের কি পয়েন্ট আছে? এই ওই যে লেডিয়াড্রি পার্ক। হ্যাঁ আচ্ছা, এবার একটি পার্ক রয়েছে আমাদের। তো আমাদের যে লাস্ট ভিউ পয়েন্ট ছিল পার্ক, সেটাতে আমরা যেতে পারছি না, হয়তো 5টার সময় ক্লোজিং টাইম থাকে। তো সেই পার্ক এখন বন্ধ হয়ে গেছে, সেটা আপনাদের দেখাতে পারলাম না। এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তো আমরা আমাদের প্রথম দিনে শিলংয়ের যত সাইট সিন ছিল সেগুলো কমপ্লিট করে চলে এসেছি আবার পুলিশ বাজার মেন মার্কেটে। এখন আমরা আবার হোটেলে ঢুকবো কিছু খাওয়া দাওয়া করে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।